বাংলাদেশের অর্থনীতির কেন্দ্রবিন্দু চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ তিনটি টার্মিনাল লালদিয়া, এনসিটি এবং বে টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। 12 অক্টোবর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সমুদ্রগামী জাহাজ শিল্পে বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ এ তথ্য জানান। সচিব বলেন, আগামী ডিসেম্বরেই এই বিষয়ে চুক্তি স্বাক্ষর হবে। এর মধ্যে লালদিয়া টার্মিনাল 30 বছরের জন্য, অন্য দুটি 25 বছরের জন্য ইজারা দেওয়া হবে। এই সিদ্ধান্ত ঘিরে শুরু থেকে চলছে তীব্র বিরোধিতা ও সমালোচনা। এনসিটি একটি অত্যাধুনিক, লাভজনক ও স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল, যার নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 2000 কোটি টাকা। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এই টার্মিনাল একাই বন্দরের মোট আয়ের 60% নিয়ে আসে এবং বর্তমানে যে যন্ত্রপাতি রয়েছে তাতে আগামী 15 বছর বাড়তি বিনিয়োগ ছাড়াই কার্যক্রম চালানো সম্ভব। এই বাস্তবতায় এমন একটি সফল টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগ দরকার, কিন্তু সেটা হোক নতুন প্রকল্পে। নিজেদের তৈরি করা একটি লাভজনক টার্মিনাল কেন বিদেশিদের দিতে হবে? বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ এই সিদ্ধান্তকে জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের মতো জাতীয় সম্পদকে বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর না করে জাতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করতে হবে। জাতীয় সক্ষমতা তৈরি করা ছাড়া কোনো দেশ স্বাধীনভাবে দাঁড়াতে পারে না। সরকার বলছে, এটি শুধু একটি ইজারা চুক্তি নয়, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়িয়ে বাংলাদেশকে একটি আঞ্চলিক ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার বৃহৎ পরিকল্পনার অংশ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাম্প্রতিক সময়ে জানিয়েছেন, বন্দরে বৈশ্বিক মানের ব্যবস্থাপনা ও বিনিয়োগ আসলে প্রতিযোগিতা বাড়বে, দক্ষতা বাড়বে এবং তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সরকারের তথ্য বলছে, বিনিয়োগ ও দক্ষতার ঘাটতি পূরণ করতেই এই সিদ্ধান্ত। বিশ্বজুড়ে যেসব প্রতিষ্ঠান সফলভাবে 50-60টি বন্দর পরিচালনা করছে, তাদের অভিজ্ঞতা বাংলাদেশে আনার সময় এসেছে। সরকারের নেওয়া এই সিদ্ধান্ত একতরফাও বলছেন অনেকেই। শ্রমিক ইউনিয়ন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠনগুলো এনসিটি বিদেশের হাতে গেলে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করছে। কেউ কেউ বলছেন, অন্তর্বর্তী সরকার চলে গেলে পরবর্তীতে দলীয় সরকার এ নিয়ে চাপে পড়তে পারে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।